আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতের দিনে সকালে পাকোড়া বা বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর যখন আমি মর্নিং ওয়াক শেষ করে বাসায় আসছিলাম, তখন দেখি রাস্তার ধারে এই ফুলগুলা নিয়ে বসে আছে। এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। এটা দিয়ে ছোট সময় আম্মা খুব সুন্দর করে বড়া ভাজতেন। আর সেটা কিভাবে ভাজতেন সেই রেসিপিটা দিয়েই আজকে আমি এই বড়াগুলা ভেজেছি। আমি প্রথমেই ফুলগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এটার যে ডাঁটাটা আছে বা বোটা সেটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে সবগুলা একসাথে করে রাখবো। তারপর এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে আটা, ময়দা অথবা বেসন নিতে পারেন। নিয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। আর বাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পরিমাণ মতন লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর একটু পানি দিব। একটু করে পানি দেব, বেশি পানি দিলে আবার ডোটা নরম হয়ে যেতে পারে, সেই জন্য। এই যে খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি নরমও হবে না, এরকম অবস্থায় আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখন ফুলগুলা ভাঁজ করে নিচ্ছি। একটা ফুলের ভিতরে আরেকটা ফুল দিয়ে এভাবে 3টা ফুল একসাথে করে নিয়েছি। এখন এটা ভালো করে শক্ত করে গোড়াটায় ধরে এপাশ ওপাশ করে এখন গরম তেলে ছেড়ে দেব। আমি কড়াই বসিয়ে আগেই তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলেই কিন্তু আমি বড়াগুলা দিয়ে দিচ্ছি। অসাধারণ, ভিতরে একদম ক্রিস্পি, উপরে মচমচে আর ভিতরটা একদম মোমের মতন গলে যায়, এইরকম বড়াটার বিশেষত্বটাই হচ্ছে। আর ফুলের বড়া অনেক সময় তিতা লাগে, কিন্তু এই মিষ্টি কুমড়ার বড়াটা কোনোভাবেই তিতা লাগে না, খেতে এত টেস্ট হয়। আম্মা ছোট সময় যখন এটা করে দিতেন তখন ভাত খেতে অন্য কোনো কিছুই নিতে হতো না, এটা দিয়েই ভাত শেষ করে ফেলেছি আমরা। এইরকম মজাদার একটা বড়া। আর এটা কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে করেছি, কারণ আম্মাও চালের গুঁড়ি দিয়ে করতো। ওটা অন্যরকমভাবে করতো, যে চালটা আছে, মানে আতপ চালটা, এটা ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় বেটে একটু দানা দানা রেখে তারপর কিন্তু এই বড়াটা করতো। এত টেস্ট হতো আর এত মচমচে হতো বড়াটা, সেই জন্য কিন্তু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই বড়াটা তৈরি করছি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন, খেতে কত মজার হয়। এই যে আমি আবার দেখিয়ে নিচ্ছি, একটা ফুলের ভেতর আরেকটা ফুল ভাঁজ করে নিয়ে তারপর কিন্তু আমি 3টা ফুল দিয়ে বড়াটা করেছি, যাতে একটু মানে ভারী হয় বড়াটা। আপনারা চাইলে 2টা দিয়েও করতে পারেন। আমি 3টা ফুল একসাথে করে নিয়ে তারপর বড়াটা দিচ্ছি। এই যে আমার বড়াগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলা ভেজে নেব, সবগুলা বড়াই ভাজবো। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওগুলো কিন্তু আমার পেজেও যায়। পেজটা যারা দেখবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটি কথা, খাবার কখনোই নষ্ট করবেন না। খাবার নষ্ট করা মোটেই ভালো না। দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলা কি সুন্দর হয়ে গেছে। আমি খালি মনে মনে ভাবছি যে কখন খাবো। আমি যখন বড়া ভাজি তখন কিন্তু গরম গরম বড়া খেয়ে ফেলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।